নমস্কার বন্ধুরা, ইন্দ্রানিস কিচেনের আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো আমার চ্যানেলে ডিম আর আলু দিয়ে অনেক রকম রেসিপি আমার অলরেডি শেয়ার করা আছে। আজকে আমি ডিম আর আলু দিয়ে একটা নতুন ধরনের রেসিপি শেয়ার করছি। রেসিপিটার মধ্যে একটা নতুনত্ব আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে কিন্তু আপনাদেরও ভালো লাগবে। আর স্পেশালি রেসিপিটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে, তো সেই জন্য আপনাদের সাথে শেয়ার করা। তো রেসিপিটা কিভাবে বানাচ্ছি চলুন ঝটপট দেখে নেওয়া যাক। বলে রাখি, রেসিপিটা বানাতে কিন্তু ভীষণ কম সময় লাগে আর অল্প উপকরণেই বানিয়ে নেওয়া যায়। তো দেখুন, রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা বোল নিয়েছি, আর বোলের মধ্যে দুটো ডিম আমি এভাবে নিয়ে নিচ্ছি। দুটো ডিম দিয়ে রেসিপিটা কিন্তু পুরো পরিবারের জন্য বানানো হয়ে যাবে। তো ডিম দুটোকে প্রথমে একটু ভেঙে নিলাম। ভেঙে নেওয়ার পরে ডিমের মধ্যে আমি কিছু জিনিস মিক্সড করছি। তো প্রথমে দেখুন আমি কি মিক্সড করছি। প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি। খুব বেশি পরিমাণ পেঁয়াজ যে প্রয়োজন আছে তা কিন্তু না, মোটামুটি একটা পেঁয়াজের অর্ধেকটা পেঁয়াজ দিয়ে দিলেই হয়ে যাবে। তো পেঁয়াজটাকে একটু ছোটো ছোটো করে কুচানোর চেষ্টা করতে হবে। সাথে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি ঝালের জন্য। ডিমের এখানে ঝাল ছাড়াও কিন্তু আমরা অন্যভাবেও ঝাল ব্যবহার করব। তো ঝাল বা লঙ্কার কুচি, এখানে কাঁচা লঙ্কার কুচি আমি অ্যাড করে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবং তার সাথে হলুদের গুঁড়ো। আর এখানে দেখুন দিয়ে দিচ্ছি বেসন। তো 3 টেবিল স্পুন পরিমাণ বেসন আমি দিয়ে দিচ্ছি। প্রথমে তো 3 টেবিল স্পুন পরিমাণ দিয়ে দিলাম। এরপরে এখানে একটু ভালো করে মিক্সড করে নিতে হবে। তো চলুন ঝটপট একটুখানি মিক্সড করে নেওয়া যাক। বেসনটা ভালো করে মিক্স করা হয়ে গেলে এখানে আমি 2 টেবিল স্পুন পরিমাণ চালের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। আর চালের গুঁড়োটা দেওয়ার পরে আরও একবার ভালোভাবে একটু মিক্স করে নিতে হবে। তো বন্ধুরা, এখানে যে গ্রেভিটা বা কনসিস্টেন্সিটা সেটা কিন্তু একটু টাইট হতে হবে, মানে খুব বেশি একদম লুজ হলে হবে না। তো চালের গুঁড়ো আর বেসন দিয়ে সেটাকে কিন্তু ম্যানেজ করতে হবে। তো প্রথমে দেখুন আমি বেসন যতটা দিয়েছি ততটার পরে চালের গুঁড়োটাও দিয়ে দিলাম। এখানে দেখতে হবে যে আর কতটা চালের গুঁড়ো বা বেসন প্রয়োজন। তো আমি এখানে স্পেশালি কিন্তু বেসনটাই বেশি ইউজ করব, চালের গুঁড়োটা একটু কম ইউজ করব। চালের গুঁড়োটা দিলে এই যে জিনিসটা এটা কিন্তু বেশ সুন্দর একটু মুচমুচে ভাব আসবে। তো তার জন্য চালের গুঁড়োটা দেওয়ার কথা বলছি। তবে চালের গুঁড়ো না দিয়ে আপনারা শুধুমাত্র বেসন দিয়েও কিন্তু এইটা বানিয়ে নিতে পারেন। তো কনসিস্টেন্সিটা ফাইনালি কিন্তু ঠিকঠাক এসছে। এবার দেখুন আমি কড়াইতে তেল অ্যাড করে দিয়েছি। আর তেলটা একটু বেশি করেই দিতে হবে, যেহেতু একটুখানি এখানে পকোড়াগুলোকে ভাজতে হবে। তো তেলটা একটু বেশি করে দেওয়ার পরে আমি চামচে কেটে কেটে এই পকোড়াগুলো দেবো। যেহেতু এটা দেখুন হাতের সাহায্যে কিন্তু দেওয়া যাচ্ছে না, তো একটু যদি টাইট ভাব আসে তাহলে কিন্তু হাতের মধ্যেও করেও দেওয়া যেতে পারে। আমি এখানে চামচের সাহায্যে করে দিচ্ছি, তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই, কারণ এটা তেলে দেওয়ার সাথে সাথে বেশ সুন্দরভাবে পকোড়ার আকার বা বড়ার আকার ধারণ করবে। তো ফাইনালি কিন্তু বড়াটা বানানো হয়ে গিয়েছে। আর উল্টে পাচ্ছে আমি নিয়েছি, যদি লেগে যায় সেক্ষেত্রে আপনারা অবশ্যই একটু ছাড়িয়ে নেবেন। তো দেখুন পকোড়াগুলো কত সুন্দরভাবে আমি বানিয়ে নিয়েছি। এবার আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এই জিনিসটা করে আমি একটুখানি রেডি করে নিলাম। এবার নেক্সট স্টেপে চলে যাওয়ার জন্য আমি দেখুন এখানে যে তেলটা রয়েছে, এতটা তেল তো রান্নার জন্য ব্যবহার করার দরকার নেই। তো আমি এখানে তেলটাকে কমিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন অনেকটা তেল আমি কমিয়ে নিয়েছি, আর একটুখানি জাস্ট 1 টেবিল স্পুনের মতো তেল আমি রেখে দিয়েছি। তেলটা ভালো করে তো অলরেডি গরম করাই আছে, সেই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি জিরে ফোড়ন আর তার সাথে 2টো শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কার সাথে একটা তেজপাতাও দিয়ে দেবো। জিরে, তেজপাতা, শুকনো লঙ্কার যে ফোড়নটা সেটা খুব ভালোভাবে একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। আমি টোটালি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, অর্ধেকটা পেঁয়াজ ডিমের মধ্যে আমি দিয়েছিলাম আর অর্ধেকটা পেঁয়াজ কিন্তু এখানে ফোড়নে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছি লাল লাল করে। তো বন্ধুরা দেখুন পেঁয়াজটা, আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটা দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে, আর টমেটোটা দিলে স্পাইসি ভাবটাও কিন্তু খুব ভীষণ ভালো আসবে। তো তার জন্য একটু টমেটো কুচি অ্যাড করে দিতে পারেন। এই জিনিসটাকে একটু হালকা করে 2-1 মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজ আর টমেটোটা ঠিক এই রকম করে একটু ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে এর মধ্যে কুচানো কাঁচা লঙ্কা অ্যাড করে দিতে হবে ঝালের জন্য। তো বন্ধুরা ঝালের পরিমাণ যেহেতু আপনারা নিজেদের কম বেশি করে দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। তো আমি এখানে কিন্তু নিজের প্রয়োজন মতো লঙ্কা কুচি অ্যাড করে দিয়েছি। আর আজকের রান্নাটা সম্পূর্ণ কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই করতে হবে। এবার দেখুন এর মধ্যে আমি
অ্যাড করে দিয়েছি একটা মতো আলু আমি একটু ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। কুচানো আলু এর মধ্যে দিয়ে দিতে হবে এই পর্যায়ে এসে। এই সময় দিলে আলুটা বেশ সুন্দরভাবে কষানো হয়ে যাবে মশলার সাথে, আর আলুর মধ্যে মশলাগুলো ঢোকার ফলে টেস্টটাও কিন্তু ভালো আসবে ঝোলের বা যে রেসিপিটা বানাবো তার। তো বন্ধুরা দেখুন আলুটা আমি অ্যাড করে দিয়েছি। আলুটা দেওয়ার পরে এর মধ্যে আমি সামান্য পরিমাণ নুন আর হলুদ অ্যাড করে দেবো, যাতে করে আলুটার টেস্টটা ভালো আসে। তো দেখুন এখানে একটু হালকা করে 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি প্রথমে। তো এবার এর মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়ো পরিমাণ মতো, সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো। আর এই গুঁড়ো মশলাগুলো কিন্তু একদম অল্প মাত্রায় দিতে হবে। তো বন্ধুরা দেখুন একদম 1/4 টেবিল স্পুন মানে 4 ভাগের 1 ভাগ চামচের আমি এখানে কিন্তু দিয়ে দিচ্ছি। একদম জাস্ট অল্প একটু, বেশি দিলে কিন্তু রেসিপিটার টেস্ট একদম বাজে হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। তো গুঁড়ো মশলা যতটা পারবেন কম করে দেবেন। এবার দেখুন একটু কালারের জন্য হলুদের গুঁড়ো দিয়ে দিতে হবে, আর তার সাথে লঙ্কার যে কাশ্মীরি রেড চিলি পাউডার সেটা কিন্তু দিতে হবে। এতে করে কালারটা কিন্তু ভীষণ সুন্দর আসবে। লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে দিতে পারেন, আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে দিচ্ছি খুব সুন্দর একটা কালার আনার জন্য। এটাতে ঝাল হয় না, এটাতে শুধুমাত্র একটা সুন্দর কালার আসে। ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম 2-4 মিনিটের জন্য। এতে করে ভীষণ সুন্দরভাবে কিন্তু তেলটা ছাড়তে পারবে। তো তার জন্য কিন্তু একটু ঢেকে দিতে হবে, সাথে সাথে আলুটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হবে। তো আলুটা আর সাথে মশলাটা যেহেতু কষাতে হবে, তো তেল ছাড়া কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। মশলার যেন কোনো রকম কাঁচা গন্ধ না থাকে, তার জন্য তেল রিলিজ হওয়ার পর্যন্ত কিন্তু কষিয়ে নিতে হবে। ফাইনালি তেলটা রিলিজ করে দিয়েছে মশলা থেকে। এই পর্যায়ে এসে আমি কিন্তু জল অ্যাড করে দিয়েছি, পরিমাণ মতো জল এখানে দিয়ে দিতে হবে। এটা যেহেতু ভাতের সাথে আমি পরিবেশন করব, তবে রেসিপিটা ভাত ছাড়াও রুটি, লুচি, পরোটার সাথে কিন্তু খাওয়া যায়। দেখলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর একটা রেসিপি। জল অ্যাড করে দিয়েছি, বা জলটা ফুটে ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করব। তো ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম যাতে জলটা তাড়াতাড়ি ফুটে ওঠে। ঝোলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে। আর এই পর্যায়ে এসে ডিমের যে পকোড়া বা ডিমের বড়াগুলোকে কিন্তু আমি অ্যাড করে দিয়েছি। আর অ্যাড করে দেওয়ার পরে এখানে কিন্তু ঢাকনা চাপা দিয়ে কুক করতে হবে। তো হাই ফ্লেমে আমি কুক করব, যেহেতু সেদ্ধ হওয়ার মতো এখানে খুব বেশি কিছু নেই। আলুটা কিন্তু অলমোস্ট 80% মতো অলরেডি সেদ্ধ হয়ে গেছে, শুধুমাত্র ঝোলটা খুব ভালোভাবে একটু ফুটিয়ে নেব। তো হাই ফ্লেমে আমি 3-4 মিনিট একটু ঢাকনা চাপা দিয়ে রান্না করে নিয়েছি, আর তারপরে ঢাকনা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন তো রেসিপিটা দেখুন, এখনও কিন্তু একটু ঝোল আমি টানাবো, আর তার জন্য একটু ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। রান্নাটা শেষ হওয়ার 2-4 মিনিট আগে থেকে হাই ফ্লেমে একটু রান্না করতে হয়, বা ফ্লেমটাকে বাড়িয়ে দিতে হয়, হাই টু মিডিয়ামে রাখতে হয়। এতে করে রান্নার টেস্ট কিন্তু অনেকগুণ বেড়ে যায়। তো হাই ফ্লেমে আমি এই সময় কুক করব। আর টেস্ট করে দেখলাম যে নুনটা একটু কম মনে হচ্ছে, তো নুন আমি অ্যাড করে দিয়েছি। নুন, লঙ্কা এই সময় যদি কিছু দেওয়ার হয় তো দিয়ে দিতে পারেন। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা কুচিয়ে অ্যাড করে দিতে পারেন, কাঁচা লঙ্কা চিড়েও দিতে পারেন। আমি ওগুলো কিন্তু দিচ্ছি না, আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো তো অবশ্যই দেবেন, তার সাথে আপনারা চাইলে ধনিয়া পাতা কুচিয়েও দিয়ে দিতে পারেন। এবার দেখুন গরম মশলাটা খুব অল্প মাত্রায় দিতে হবে, খুব বেশি গরম মশলা কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। যেহেতু ডিমের রেসিপি, একটু গরম মশলা দিলে কিন্তু ভালো লাগবে খেতে। গরম মশলাটা দেওয়ার পরে আমি কিন্তু ঢাকনা চাপা দিয়ে রেস্ট রেখেছিলাম 2-4 মিনিটের জন্য। তারপরে গরম গরম ভাতের সাথে রেসিপিটা পরিবেশন করেছিলাম। তো বন্ধুরা রেসিপিটা দেখে কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, আর বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগলো। না বানিয়ে খেলে কিন্তু বুঝতে পারবেন না যে এত সুন্দর একটা রেসিপি। আর বন্ধুরা এরকমই নতুন নতুন রেসিপি দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ এরকম নতুন নতুন রেসিপি আমি কিন্তু প্রতিদিন আমার চ্যানেলে আপলোড করে থাকি ইন্দ্রাণীস কিচেনে। তো রেসিপিটা এখনও পর্যন্ত যারা দেখছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাই। প্লিজ একটা লাইক করবেন, আর আপনার একটা লাইক আমাকে ভীষণভাবে মোটিভেট করে পরের ভিডিও বানানোর জন্য। তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে আগামীকাল। সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব ইন্দ্রাণীস কিচেন চ্যানেলে। ততক্ষণে যেন সকলে ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।